হ্যালো স্টুডেন্টস, কেমন আছেন সবাই? দীর্ঘ বিরতির পর আজ আবারও চলে আসলাম। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেন টাইম রিলেটেড কিউ কার্ডের একটি টেমপ্লেট দেওয়ার জন্য। তাই আজ টাইম রিলেটেড একটি কিউ কার্ড নিয়ে আসলাম, যেটা ইউজ করলে আপনারা খুব সহজেই যেকোনো টাইম রিলেটেড কিউ কার্ড সলভ করে 6.5 থেকে 7 পর্যন্ত স্কোর করতে পারবেন। টাইম রিলেটেড কিউ কার্ড গুলো ম্যাক্সিমামই থাকে হচ্ছে আপনার পাস্ট টেন্সে। সো আজকে আমি ওইভাবে জিনিসটাকে সাজানোর চেষ্টা করেছি। যেমন প্রথমেই যেটা বলা আছে সেটা হচ্ছে well I have experienced many moments in my life but one time that really stand out is when I তারপরে আপনি ওই টাইমে কি করেছেন সেটা বলবেন। It happened, এটা কবে হয়েছে? লাস্ট ইয়ারে হলে লাস্ট ইয়ার, a few months ago হলে few months ago, during my school days হলে স্কুল ডেজ। At that time I was, আপনি কোন সিচুয়েশনে ছিলেন? আপনি হতে পারে প্রিপেয়ারিং ফর এক্সামস, অথবা অন ভেকেশন, ওয়ার্কিং অন আ প্রজেক্ট। তারপর আপনি বলতে পারেন দিস ইভেন্ট টুক প্লেস, তারপরে কোথায় হয়েছে সে জায়গাটির নাম। আই ওয়াজ উইথ অথবা আই ওয়াজ এলোন। উইথ হলে যার সাথে আপনি থাকবেন সেটা বলবেন। ওয়েন ইট হ্যাপেন্ড, বাট আই স্টিল রিমেম্বার ইট ভেরি ক্লিয়ারলি। তারপর এক্সপ্লেন করবেন। টু এক্সপ্লেন হোয়াট হ্যাপেন্ড ইন ডিটেল, তারপর এটা ফুল সিচুয়েশনটা কেন হলো, কি হলো, কিভাবে হলো, সবকিছু সুন্দরভাবে এক্সপ্লেন করবেন। এট ফার্স্ট আই ফেল্ট, আপনি কিরকম ফিল করেছেন? নার্ভাস হলে নার্ভাস, এক্সাইটেড হলে এক্সাইটেড, সারপ্রাইজড হলে সারপ্রাইজড। বাট লেটার আই ফেল্ট, তারপর আপনি কিরকম ফিল করেছেন? ইট ক্যান বি প্রাউড, রিলিভড, হ্যাপি, ডিসঅ্যাপয়েন্টেড। দিস মোমেন্ট ইজ আনফরগেটেবল ফর মি বিকজ, কি কারণে? আপনি হয়তো কোনো একটা জিনিস শিখেছেন বা কাউকে হেল্প করেছেন বা কোনো একটা গোল অ্যাচিভ করেছেন। ওভারঅল ইট ওয়াজ আ মিনিংফুল এক্সপিরিয়েন্স দ্যাট টট মি। মেনশন করবেন আপনার ওইখানকার পেশেন্ট বা টাইম ম্যানেজমেন্ট, কাইন্ডনেস, বিভিন্ন কিছু। এখানে বেশ কিছু ওয়ার্ড রাখার চেষ্টা করেছি, যেমন মুভমেন্ট, ওকেশন, ডেডলাইন, স্কেডিউল, টাইম ফ্রেম, এরা, সেঞ্চুরি, ডিকেড, এই শব্দগুলো আপনারা ব্যবহার করতে পারেন। ইন্টারভ্যাল, তারপর হচ্ছে ডিউরেশন। এছাড়া বেশ কিছু ফ্রেজ আছে, চলো আমরা ফ্রেজগুলো নিয়ে কাজ করি। যেমন প্রথমে যে ফ্রেজটা আছে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে আপনি ঠিক কত ঘন ঘন কাজটা করেছেন। ঠিক আছে? যেমন আপনি বলতে পারেন দ্য ফ্রিকোয়েন্সি অফ পাওয়ার কার্স হ্যাজ ডিক্রিজড। ক্রনোলজি মানে হচ্ছে এটা কতটুকু সিরিয়ালে যাচ্ছে। ঠিক আছে? তারপর হচ্ছে সিকোয়েন্স, তারপর অ্যালার্ম, টাইমার, এই শব্দগুলো আপনারা হচ্ছে খুব ঘন ঘন ইউজ করতে পারেন। মেমোরি, ডেডলাইন। চলেন আমরা বেশ কিছু ফ্রেজ সম্পর্কে জানি। এট দ্যাট টাইম মানে ওই মোমেন্টে। তারপরে ব্যাক ইন দ্য ডে। ব্যাক ইন দ্য ডে মানে হচ্ছে ঠিক তখন আপনি কিরকম ফিল করেছেন। তারপরে ওয়ান্স আ ওয়াইল, এটা আপনি ইউজ করতে পারেন। তারপরে অল অফ এ সাডেন, ইন দ্য ব্লিঙ্ক অফ এন আই মানে চোখেরই পলকে। জাস্ট ইন টাইম, এহেড অফ টাইম, বিহাইন্ড দ্য স্কেডিউল। তারপর নো সুনার অর লেটার্স অর সুনার, ফ্রম টাইম টু টাইম, আ লং টাইম এগো, ওভার দ্য ইয়ার্স, টাইম রিলেটেড, এরকম বেশ কিছু ইডিয়ামস আছে। এছাড়া রয়েছে বেশ কিছু যেমন বিট দ্য ক্লক, ঠিক আছে, মানে কাজটা আগে আগে শেষ করে ফেলা। টাইম ফ্লাইজ মানে টাইম খুব দ্রুত যায়। মেক আপ ফর লস্ট টাইম মানে কোনো একটা জিনিস খুব তাড়াতাড়ি করা কিন্তু দেরি হওয়ার পরে। কিল টাইম মানে নষ্ট করা। এট দ্য 11th আওয়ার মানে একদম লাস্ট মোমেন্টে। তারপর বেশ কিছু এই ধরনের কানেক্টরস বা ফ্রেজ ইউজ করতে পারেন। যেমন ব্যাক দেন, at that point in time I clearly remember, a couple of years ago, during that time, that day is still fresh in my memory. তাহলে চলুন এই ধরনের আরো অনেক বেশি ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ক্লাসে জয়েন করতে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।